রহিম এইচকেসি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এইচকেসি এডুকেশনের বিভিন্ন ভিডিওগুলি দেখছেন, টিউটোরিয়ালগুলি দেখছেন, সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন, তো এতে নতুন আপডেটকৃত ভিডিও সমূহ সর্বপ্রথম পেয়ে যাবেন আপনারা। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের বিভিন্ন ফাইল কিভাবে সেভ করা হয় সেই সম্পর্কে। তবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন সবাই। আর আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনাদের মূল ভিডিওটি। আসলে কোনো ডাটা যখন কম্পিউটারে লিপিবদ্ধ করা হয়, লেখা হয়, তখন তা যদি সংরক্ষণ করে রাখতে না পারি, তাহলে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 1 দিন 2 দিন যতদিন কাজ করে, অর্থাৎ কম্পিউটার বন্ধ হলে অথবা বিদ্যুৎ চলে গেলে যদি কোনোভাবে কম্পিউটার বন্ধ হয়ে যায়, তা নষ্ট হয়ে যাবে, সকল তথ্য নষ্ট হয়ে যাবে, এই পরিশ্রমের ফল কিছুই থাকবে না। সেজন্য আমরা কম্পিউটারের তথ্যগুলি লেখার পর বা ফাইলটা ওপেন করে আগে সেভ করে নিব। সেভ মানে হলো সংরক্ষণ করা, ফাইলগুলি সংরক্ষণ করে রাখতে হবে। তবে বিভিন্নভাবে সেভ করে, সেভ যদিও একটা থাকে তাহলে বিভিন্ন পথে যাওয়া যায়, বিকল্প অনেকগুলি পথ আছে সেভ করার জন্য। তাহলে আমি সর্বপ্রথম একটা ফাইলকে ওপেন করব, যেরকম এমএস ওয়ার্ড ফাইলটা আমি ক্লিক করলাম, ওপেন হইতেছে, ওপেন হইল। ওপেন হওয়ার পর যদিও কালকে ডিসপ্লে সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, কিন্তু এই ডিসপ্লে সম্পর্কে আলোচনা করা হয় নাই। আর আজকে যেহেতু টপিক হলো আমি সেভটা শুধু দেখাবো, সেজন্য আমি এইগুলি বিষয়ে কিছু বলবো না, শুধু সেভটাই দেখাবো, কারণ সেভটা দেখাতে মোটামুটি অনেকটুকু সময় প্রয়োজন হবে। তবে এইখানে দেখার বিষয় হলো, এইখানে যদিও কালকে বলছি সফট বাটন, আসলে বাটনগুলি দেখানো হয় নাই মনে হয়। এইখানে দেখো 3টা বাটন আছে, মাউসটা নেওয়ার সাথে সাথে কিরকম একটু আলোর পরিবর্তন ঘটে, জ্বলে ওঠে। তাহলে এখানে 3টা বাটনের 3টা নাম আছে, একবারে একটা মাইনাস চিহ্নের মতো দেওয়া আছে। এইখানে এটার নাম হলো মিনিমাইজ। তবে এইখানে এই বাটনগুলির উপরে মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথে নামগুলি দেখাবে। যেরকম এখানে মাউস পয়েন্টার রাখলাম, নাম আসলো মিনিমাইজ, তারপর এখানে রাখলাম, নাম আসলো রিস্টোর ডাউন, তারপর এখানে রাখলাম, নাম আসলো ক্লোজ। তাহলে আমরা সাধারণত অনেকেই জানি যে এইখানে ক্লিক করলে আমার সাধারণত ফাইলটা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ঠিক আমি একইভাবে কাজ করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, ফাইলটা আমার বন্ধ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আবার আরেকটি ফাইল আমি এইভাবে ওপেন করব, করার পর এখানে একটা অক্ষর লিখব, মাত্র একটা অক্ষর লেখার পর তার আগে এই 2টা বাটনের কাজটা আমি দেখাই নেই। এখানে মিনিমাইজ যেহেতু আছে, এখানে ক্লিক করলে কি হয়, বাটনগুলি আমরা দেখলাম, কিন্তু ক্লিক করলে কি হবে, ক্লিক করলাম, ক্লিক করার পর কি হলো, ফাইলটা যেন কোথায় চলে গেল, উড়ে গেল বা কোথায় চলে গেল। তাহলে আমার ফাইলটা মিনিমাইজ মানে কি, সে লুকিয়ে গেল, আড়ালে চলে গেল। আড়ালে লুকিয়ে গেল মানে এই টাস্ক বারের যে এখানে যে ডাব্লিউ অপশনটা আছে, এমএস ওয়ার্ড ফাইলটা আছে, এইখানে এসে জমা হয়েছে। দেখো মাউস পয়েন্টার রাখার সাথে সাথে সেটা কিন্তু শো করতেছে, লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এইখানে ক্লিক করলে মিনিমাইজ কৃত ফাইলটি আবার আমার ডেস্কটপে চলে আসবে, ডিসপ্লে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে অপশনটা আছে এখানে মাউস পয়েন্টার রাখলে আসলো রিস্টোর ডাউন। আর এখানে দেখে ছোট্ট করে 2টা সিগন্যাল দেওয়া আছে, সংকেত, 2টা বর্গক্ষেত্রের মতো। এইখানে যখন আমি ক্লিক করব একবার, তখন একটা বর্গক্ষেত্র হবে এবং পেজটা ছোট হয়ে অর্ধেকটা হয়ে যাবে। এই যে দেখো পেজটা ছোট হয়ে গেছে, অনেকটা অর্ধেক হয়ে গেছে। আর এখানে 2টা বর্গক্ষেত্রের জায়গায় একটা বর্গক্ষেত্র আছে, আর নামটাও এই ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে। দেখো এখন আসছে কি, ম্যাক্সিমাইজ, আগে ছিল, পূর্বে ছিল রিস্টোর ডাউন, এখন হচ্ছে ম্যাক্সিমাইজ। এখানে ক্লিক করলে কি আবার ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, এখন দেখো যে জিটা আমি লিখছিলাম, একটা অক্ষর লিখছিলাম, এটার কাজ কি। এখন আমি ক্লোজ বাটনে ক্লিক করলাম, ক্লোজ বাটনে ক্লিক করার পর একটা মেসেজ দিল আমাকে, কিন্তু আগে কি হয়েছিল, ফাইলটা আমার ডিলিট হয়ে গেছিল, সাথে সাথে অফ হয়ে গেছে। কিন্তু যখন আমি এখানে একটা অক্ষর লিখলাম, জি লিখলাম, এখন আমি ক্লোজ বাটনে ক্লিক করার পর আমার কোনো ফাইলটা ডিলিট হয় নাই, একটা মেসেজ দিছে
মেসেজটাতে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দি চেঞ্জ টু ডকুমেন্ট, আমি কি ডকুমেন্টে রাখতে চাইতেছি নাকি ডিলিট করে দিতে চাইছি, এইরকম একটা মেসেজ আমাকে দিছে। এখানে লেখা আছে ক্যান্সেল, নো, ইয়েস। আমি ক্যান্সেল করে দিই, স্বাভাবিক অবস্থায় চলে যাবে। আবার ক্লিক করলাম, তিনটা অপশনে দেখাবো। নোতে ক্লিক করলে ফাইলটা ডিলিট হয়ে গেছে একেবারে। যে জিটা আমি লিখছি এই জিটা হতে পারে আমার সারাদিনের পরিশ্রমের ফসল, সারাদিন লিখলাম কিন্তু সেভ দেই নাই, হয়তো এই জি এর মানটা এতটুকু হতে পারে, আমি মাত্র একটা অক্ষর লিখলাম, হয়তো তোমরা সারাদিনও লিখতে পারো মনের খেয়ালে, বা যদি তোমাদের মনে না থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে, তাহলে এইরকম ভাবে ডিলিট হয়ে যাবে। আর এখানে ডেস্কটপে আমার লক্ষ্য রাখতে হবে কতটুকু হয়েছে। দেখো এইখানে আমার 2টা কলাম হয়ে 3য় কলামে 3 সারি পর্যন্ত আসছে। আমি যে সেভগুলি দিব ফাইলগুলো আমার এইখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আবার আমি ওপেন করলাম ফাইলটাকে, ওপেন করার পর এইখানে আবার কয়েকটা অক্ষর আমি এলোমেলো লিখলাম, লেখার পর আমি এইখানে ক্লিক করলাম, আবার ওই মেসেজটা দিছে। আগে আমি 2টা দেখাইছি, ক্যান্সেল এবং নো, এখন আমি ইয়েসে যাব। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ডায়লগ বক্স দিবে, এইরকম একটা ডায়লগ বক্স দিল। এই ডায়লগ বক্সে এখানে অনেক কিছু আছে, তবে আমার এইখানে এই যে ভার্টিক্যাল বাটনটা আছে, এই বাটনটা ধরে মাউস ক্লিক করে উপরে নিচে আনা নেওয়া যাবে। তবে এখান থেকে আমি কোথায় সেভ দিব ওই জায়গাটা, স্থানটা বা লোকেশনটা আমি সিলেক্ট করে দিব। আমি সাধারণত ডেস্কটপ দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখন দেখো ডেস্কটপে আমার কি কি ফাইল আছে সেগুলো এখানে শো করতেছে। তারপরে এখানে লেখা আছে কি ফাইল নেম, ফাইল নেম এখানে অনেকগুলি এলোমেলো বর্ণ আছে, অর্থাৎ আমি যেহেতু কোনো ফাইল নেম দেই নাই সেজন্য আমি ওই ডকুমেন্টে যা লিখছিলাম ওইটাই প্রথম থেকে শো করতেছে। এইরকম প্রশ্ন থাকতে পারে যে অনেকগুলি লেখা যখন থাকবে তখন কি সবগুলি শো করবে? না, প্রথম থেকে অল্প কিছু লেখা সেখানে শো করবে। তাহলে এখানে আমি একটা নাম লিখে দিই, সাধারণত 1 লিখে আমি ফাইলটাকে সেভ দেব। বোঝার জন্য টিউটোরিয়ালটা শুরু করে দাও, আমি 1 লিখলাম, তারপরে সেভ এই বাটনে ক্লিক করে দিলেই ফাইলটা সেভ হয়ে যাবে এবং এইখান থেকে ডিসপ্লে থেকে ফাইলটা একবারে চলে গেছে। কিন্তু আগে কি হয়েছিল, প্রথম ফাইলটা যখন আমি ওকে বাটনে এইখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম ডিলিট হয়ে গেছিল, আর এখন কি এই যে ফাইলটা নতুন আসছে সেভ হয়ে, ঠিক আছে। এটা হলো একটা ভাবে সেভ। দ্বিতীয় আরেকটা ফাইল আমি ওপেন করব, ওপেন করলাম, এইখানে কোনো একটা কিছু লিখলাম, লেখার পর আমি যেহেতু ক্রস বাটন দেখাইছি এখন অন্যভাবে দেখাবো। এটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এইখানে দেখো ছোট্ট একটা চিহ্ন আছে, এখানে মাউস পয়েন্টার রাখলে আমাকে দেখাইতেছে সেভের একটা অংশ, অপশন সেভ Ctrl+S। তাহলে এখানে ক্লিক করলেও আমি ওই আগের অপশনগুলি পাবো, ঠিক একই রকম। আমি সবগুলি সেভ করে রেখে দিয়েছি, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখানের নামটা আমি 2 করে দিলাম, আর বাকি কাজগুলি একই রকম। সেভ বাটন আমি ক্লিক না করে এবার কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলাম, সেভ হয়ে যাবে। কিন্তু এখন কি ফাইলটা আমার কাটে নাই, কেন কাটে নাই? আমি ক্লোজ বাটন থেকে সেভ করি নাই, এইখান থেকে সেভ করেছি, সেজন্য আমার ফাইলটা কাটে নাই। এখন আমার ইচ্ছাকৃতভাবে ফাইলটা কেটে দিতে হবে, কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে 1-এর পর 2, 2টা কিন্তু এইখানে চলে আসছে, 1 ফাইল এখানে আসছে, 2 ফাইল এখানে চলে আসছে। এখন তৃতীয় আরেকটা ফাইলকে আমি ওপেন করি, ডকুমেন্টকে ওপেন করি, এখানে এলোমেলো ভাবে কোনো বর্ণ আমি লিখলাম, তারপরে আমি এইটাকে বলা হয় কন্ট্রোল বক্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে সেভ এবং সেভ এস, ঠিক একইভাবে সেভে ক্লিক করলাম। আগের মতো একই কাজগুলি করতে হবে, ডেস্কটপ বা অন্য কোথাও যেটা তোমাদের ইচ্ছা সেটা সিলেক্ট করে দিবা। ফাইল নেমে তোমাদের একটা নাম দিবা, আমি 3 দিলাম, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটনে চাপ দিলাম, ফাইলটা সেভ হয়ে গেছে। এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম, আবার নতুন একটা ফাইল ওপেন করব, ওপেন হয়ে গেল। এখন এখানে কোনো কিছু লেখা হইলো, যদি এই ক্ষেত্রে ক্লোজ বাটন ছাড়া সেভ করতে চাও তাহলে তোমরা কিছু না লিখো ফাইলটা সেভ করতে পারবে, সাদা পেজটাও সেভ হবে, আমি ওইটাও দেখাবো। তাহলে ক্লোজ বাটন থেকে এতটুকু দেখানো হইলো, সেই পেজটা আমি সবশেষে দেখাইতে চাইতেছি। এখন যে সেভটা করব সেটা হলো কিবোর্ড থেকে Ctrl+S এই 2টা বাটন চাপ দিলেই সেভ অপশন আসবে। Ctrl+S একসাথে, কন্ট্রোল কি চাপ দিয়ে ধরে তারপরে এস চাপ দিতে হবে। এইরকম আবার একটি ডায়লগ বক্স আসছে সেভ করার জন্য, ঠিক একইভাবে আগের মতো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম, কত দিব? 3 দেওয়া হয়েছিল, 4 দিলাম এবং সেভ বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক অথবা এন্টার যেটাতেও সেভ হয়ে যাবে। ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম, আবার আরো একটা নতুন ফাইলকে আমি ওপেন করব, ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার আমি কোনো কিছু লিখবো না,
না লিখে আমি ফাইলটা সেভ করব। তাহলে কিবোর্ড থেকে ফাংশনাল কি F12, কিবোর্ড থেকে ফাংশনাল কি F12, এইরকম কিবোর্ড থেকে ফাংশনাল কি F12 এইটা প্রেস করলে, আমি লেখা ডিলিট করলাম, শুধু দেখাইলাম F12 বাটনটা প্রেস করলে এরকম ডায়লগ বক্স আসবে ফাইলটা সেভ করার জন্য। তাহলে এরকম আমি আগের অবস্থায় একই রকম ভাবে সিলেক্ট করে দিব, তারপরে এখানে একটা নাম দিব 5, তারপরে সেভ অথবা এন্টার বাটনে ক্লিক, ফাইলটা সেভ হয়ে গেছে। আমি পরে আবার ওপেন করে দেখাবো। আমি 5 নাম্বার ফাইলটাকে ব্ল্যাঙ্ক রাখছি। এখন একটা সেভ আমার বাকি আছে, সেটা হলো, ভিডিওতে অনেক কথা বলা হয়েছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।